হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা কথা বলবো রাশিয়ার বিভিন্ন ফ্যাক্টরিতে আসলে কাজের সুযোগ সুবিধা কেমন, সেই সাথে ফ্যাক্টরির কাজের বেতন কেমন, স্যালারিটা কেমন হয়ে থাকে নরমালি। তো এ বিষয়ে নিয়ে কথা বলার মূল কারণ হলো আমাদের অনেক বাংলাদেশি ভাইরা বাংলাদেশ থেকে এবং অনেকে প্রবাস থেকেও কমেন্ট করে জানতে চাইতেছে, ভাই রাশিয়ার বিভিন্ন ফ্যাক্টরির কাজে স্যালারি কেমন, এছাড়া সুযোগ সুবিধা কেমন। এবং অন্য আরেকটি বিষয় হলো বাংলাদেশ থেকে লোকবল নিয়োগ করতেছে কিনা, রিক্রুট করতেছে কিনা রাশিয়াতে ফ্যাক্টরির কাজে। তো বিষয়টা আশা করি খুবই গুরুত্বপূর্ণ, মানে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হবে। ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন, আশা করি আপনাদের অনেক উপকারে আসবে। আর সেই সাথে ভিডিওটিতে একটি লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো প্রথমে আসি, আমরা বাংলাদেশ থেকে রাশিয়ার বিভিন্ন ফ্যাক্টরি কাজে লোকবল নিয়োগ করতেছে কিনা, মানে লোকজন রিক্রুট করতেছে কিনা বর্তমানে 2025 সালে। তো বলা চলে রাশিয়ার বিভিন্ন ফ্যাক্টরিতে লোকবল নিয়োগ করতেছে, রিক্রুট করতেছে, সেটা প্রচুর পরিমাণে নিয়োগ হইতেছে। 2025 সালে অনেক লোক বাংলাদেশ থেকে আসছে রাশিয়াতে, সেটা বিভিন্ন সেক্টরে বিভিন্ন কাজে। তো ফ্যাক্টরির কাজে বাংলাদেশ থেকে লোক নিয়ে আসতেছে, সেটা সঠিক। এবং 2026 সালেও আশা করি অনেক লোকজন নিয়ে আসবে, কারণ কন্টিনিউয়াসলি এখন লোক রিক্রুট করতেছে রাশিয়াতে। তো বিভিন্ন ধরনের ফ্যাক্টরি হতে পারে, সেটা অ্যাকচুয়ালি আপনারা কি কাজে কোন ফ্যাক্টরিতে জমা দিয়েছেন সেটা আপনারা জানেন। বাট আমি আজকে সংক্ষেপে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো আসলে লোকবল নিয়োগ করতেছি কিনা, সেই সাথে স্যালারিটা কেমন হতে পারে, এইসব বিষয় নিয়ে অ্যাকচুয়ালি কথা বলবো। তো সেই সাথে আপনারা কি কাজে জমা দিয়েছেন, কোন ফ্যাক্টরিতে জমা দিয়েছেন, আপনারা যদি আমাকে একটু নাম মেনশন করে দেন, আমি চেষ্টা করবো আপনাদের তথ্য নিয়ে, মানে তথ্য কালেক্ট করে আপনাদেরকে জানানোর। তো প্রথম গেল যে রাশিয়াতে ফ্যাক্টরিতে লোকবল নিয়োগ করতেছে, সেটা 2026 সালেও নিবে, সেটা আশা করা যায়। এবং 2025 সালে অলরেডি অনেক লোক আসছে এবং আসতেছে, অনেকে ফাইল টাইল জমা দিয়ে রেডি হয়ে গেছে, আমি যতটুকু জানি অনেকজনের সাথে কথাবার্তা হয়। তো এখন আসি আপনার ফ্যাক্টরি কাজের স্যালারিটা কেমন হয়। ফ্যাক্টরি কাজের স্যালারিটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করে বিভিন্ন বিষয়ের ওপর। সেটা হতে পারে আপনি কি পজিশনে আসতেছেন, আপনার জব পজিশনটা কি, বা বিভিন্ন ধরনের ফ্যাক্টরি হতে পারে যে কিছু কিছু জব আছে কোয়ালিফাইড জব, যেমন হাই কোয়ালিটি জব অনেকে বিভিন্ন মেকানিক হিসেবে আসতে পারে, টেকনিশিয়ান হিসেবে আসতে পারে, বিভিন্ন ফ্যাক্টরিতে, বিভিন্ন অটোমোবাইল ফ্যাক্টরিতে আসতে পারে। তো এই ধরনের কাজের ওপর ডিপেন্ড করে অ্যাকচুয়ালি স্যালারিটা হয়ে থাকে। তো আমি নর্মালি যে এই বিষয়টা বলতে চাই, অ্যাকচুয়ালি রাশিয়ার বিভিন্ন ফ্যাক্টরিতে যে স্যালারিটা হয়ে থাকে সেটা নর্মালি যদি ধরি তো 40 থেকে 50 হাজার রুবেলের মধ্যে হয়ে থাকে। সেই ক্ষেত্রে এন্ট্রি লেভেলে যে স্যালারিটা হয়ে থাকে, যদি কোনো স্কিল আছে, কিছু হালকা পাতলা স্কিল আছে বাট এন্ট্রি লেভেলে ঢুকতেছে, তো সেই ক্ষেত্রে আপনার 35 থেকে 40 হাজার রুবেলের মধ্যে হয়ে থাকে। বাট যারা একটু একটা পজিশন নিয়ে আসে, ঠিক আছে, যে আমি স্পেসিফিক্যালি এই পজিশনে যাচ্ছি, আমার জব রোল হলো এটা, বা এই কাজে আমি পারদর্শী, মোটামুটি স্কিল আছে, তো মানে এটা এন্ট্রি লেভেলে, তো তাদের অ্যাকচুয়ালি 42 বা 45 থেকে 50 হাজার রুবেলের মধ্যে বেতন হতে পারে। সেটা অ্যাকচুয়ালি রাশিয়ান যে ফ্যাক্টরিতে লোকজন নিয়ে আসে সেটার গ্রাফ আমি পর্যালোচনা করে দেখেছি, মানে একটু স্টাডি করে দেখেছি, এরকমই হবার কথা। বাট যারা জেনারেল লেবার, একবারে মনে করেন বিভিন্ন ফ্যাক্টরিতে জেনারেল ওয়ার্কার, মানে যাদের কোনো স্কিল নাই, যারা হেল্পার হিসেবে আসতে চাচ্ছে, যারা নতুন একবার ফ্রেশ, বয়স কম ফ্রেশ লোকজন আসতেছে, তাদের বেতনটা আপনার 30 থেকে 35 হাজার রুবেলের মধ্যে হয়। এটা বেসিক বেতনের কথা বলতেছি আমি। মনে রাখবেন সেটা ওভার টাইম এবং বিভিন্ন যে হলিডেতে জব কাজ করে সেটা বাদে আর কি, আমি শুধু আপনার বেসিক বেতনটা নিয়ে কথা বলতেছি, ঠিক আছে। তো বেসিক বেতনটা এটা হতে পারে একবারে ফ্রেশ যারা, তাদের বেসিক বেতনটা আপনার 30 থেকে 35 থেকে 40 হাজার রুবেলের মধ্যে, মানে 40 হাজার রুবেলের নিচেই থাকবে যারা জেনারেল ওয়ার্কার। তো এখন যদি আসি আপনার সিনিয়র ওয়ার্কার যারা আছেন, আপনার সিনিয়র ওয়ার্কারদের যে স্যালারি স্কেল যে লেভেলটা, সেটা আপনার 45 থেকে 55 হাজার রুবেলের মধ্যে হয়ে থাকে, ঠিক আছে। সেটা তারা যখন আপনার ঢুকবে, তারা হাই কোয়ালিফাইড, বিভিন্ন দেশে কাজ করছে, সেম সেক্টরে, যে সেক্টরে আসতেছে সেম পজিশনে, তার লাস্ট যে ওয়ার্ক এক্সপিরিয়েন্সে লাস্ট যে কোম্পানিতে কাজ করছে তার পজিশন যদি ভালো থাকে, তো সে যদি তাকে প্রমাণ করতে পারে সেই কাজে পারদর্শী, তো তার বেতনটা অ্যাকচুয়ালি সিনিয়র লেভেলে হয়ে থাকলে তার বেতনটা আপনার 45 থেকে 55 হাজার রুবেলের মধ্যে হতে পারে, তাকে অফার করতে পারে কোম্পানি শুরুর ক্ষেত্রে। তো
আপনারা দেখতেছেন যে আমি বর্তমান যেটা নিয়ে কথা বলবো একটা হলো জেনারেল লেভেল, একটা হলো এন্ট্রি লেভেলের যে স্যালারিটা হয়ে থাকে সেটা, আরেকটা হলো সিনিয়র, যারা সিনিয়রদের স্যালারিটা কেমন। বাট কিছু কিছু ম্যানুফ্যাকচারিং কোম্পানি আছে খুবই, আমি একটু আগে যেটা বলেছি হাইলি কোয়ালিফাইড, হাই কোয়ালিটি জব যেগুলো করা হয়, তো ওই সব ক্ষেত্রে আপনার যারা ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে আসে বিভিন্ন, তো ওই ধরনের পজিশনে আপনার ভালো একটা পজিশন নিয়ে আসতে পারলে সেটা আপনার 70 থেকে 90,000 রুবেলের মধ্যে হতে পারে মান্থলি বেসিক বেতন। সেটা 70 থেকে 90K রুবেল, এটা রাশিয়ান রুবেলের কথা বলতেছি, সেটা হাই পেড স্যালারি হয়ে থাকে। সেটা শুধু বেসিক বেতনের কথা বলতেছি। তো এর মধ্যে যদি আপনারা আহ, যেই বেসিকে আসেন তার সাথে যদি আপনার ওভারটাইম থাকে, উইকেন্ডে কাজ করেন, মানে হলিডেতে কাজ করেন, বন্ধের দিনে বন্ধ 2 দিন থাকে, কিছু কিছু কোম্পানিতে আপনার 6 দিন কাজ করতে 1 দিন বন্ধ থাকে, তো সেটা আপনারা আসার আগে কন্ট্রাক্ট লেটার দেখে নেবেন, এজেন্সির সাথে কথা বলে নেবেন। তো তার উপর ভিত্তি করে আপনাদের স্যালারিটা আরও বাড়বে, ওভারঅল যে মান্থলি ইনকাম সেটা হবে, সেই সাথে ট্যাক্স পে করে যেটা ডিডাকশন হবে, ট্যাক্স ডিডাকশন হবে। থাকা খাওয়া যদি কোম্পানি পে করে তাহলে ভালো, নয়তো নিজের খরচ হবে ওইটা। তো ওগুলো বাদ দিয়ে যা আসবে সেটাই আপনাদের স্যালারিটা হবে। আশা করি ফ্যাক্টরি কাজের যে সুযোগ সুবিধা রাশিয়াতে খুবই ভালো, অত খারাপ না, খুবই ভালো। তো আপনারা যারা জমা দিতেছেন, জাস্ট আপনারা যেই পজিশনে যাচ্ছেন আপনাদেরকে আপনারা লিগ্যালভাবে যাচ্ছেন, কোনো প্রতারণার শিকার হচ্ছেন কিনা সেটা অ্যাকচুয়ালি খেয়াল করে দেখবেন, একটু নজরদারিতে রাখবেন, একটু মানে খোঁজ খবর নেওয়ার চেষ্টা করবেন। তো এটাই আশা করি আপনাদের যে একটা জানার ছিল সেটা আমি উপস্থাপন করতে পারছি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন, ভিডিওটিতে একটি লাইক দিবেন। সেই সাথে আপনাদের আরও কিছু জানার থাকলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, আমি চেষ্টা করব পরবর্তী ভিডিওতে আপনাদের এই কমেন্টের আনসার দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।